হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। গুড মর্নিং স্টুডেন্টস, আমি আবার চলে এলাম তোমাদের জন্য আরেকটা নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে, এবং আজকে 8ই জুনের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা দিচ্ছি। আজকের ক্লাসটাতেও তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থেকো। কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। তোমরা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো যারা দেখছো না বা কোনো ক্লাস যদি মিস করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে অথবা ডেসক্রিপশানের প্লেলিস্টের লিঙ্কের মাধ্যমে ক্লাসগুলো অবশ্যই দেখে নিও, এবং যেই ক্লাসগুলো দেখবে সেগুলো কিন্তু লাইক বা কমেন্টের মাধ্যমে জানিও আমাকে কেমন লাগলো। এছাড়াও ক্লাস করার পাশাপাশি তোমরা প্রত্যেক দিনের প্র্যাকটিসগুলো কিন্তু করতে থাকবে, এবং সপ্তাহের শেষে মক টেস্ট এবং মাসের শেষে মান্থলি কুইজগুলো কিন্তু অবশ্যই মনে করে জয়েন হয়েও। আর তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। সম্প্রতি কেন্দ্রীয় সরকার ভারতের সুপ্রিম কোর্টের বিচারকের সংখ্যা বাড়িয়ে কত করার একটি প্রস্তাব অনুমোদন করেছে? অপশন এ 31, অপশন বি 33, অপশন সি 34 এবং অপশন ডি 37। সঠিক উত্তর অপশন ডি 37। নেক্সট, 2026 সালের মে মাসের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকা অনুযায়ী কোন শহরটি তালিকার শীর্ষে রয়েছে? অপশন এ দিল্লি, অপশন বি লাহোর, অপশন সি বেইজিং এবং অপশন ডি কোভ। সঠিক উত্তর অপশন ডি কোভ। নেক্সট, সম্প্রতি কোন অঞ্চলে বোকো হারামের হামলায় 23 জন সৈন্য নিহত হয়েছেন? অপশন এ সাহেল অঞ্চল, অপশন বি দারফুর অঞ্চল, অপশন সি লেক চাঁদ অঞ্চল এবং অপশন ডি সিনাই উপদ্বীপ। সঠিক উত্তর অপশন সি লেক চাঁদ অঞ্চল। নেক্সট, সম্প্রতি কেন্দ্র একটি নতুন দক্ষিণ উপকূল রেলওয়ে জোনের বিজ্ঞপ্তি জারি করেছে, যার সদর দপ্তর কোন স্থানে অবস্থিত? অপশন এ চেন্নাই, অপশন বি হায়দ্রাবাদ, অপশন সি বিশাখাপত্তনম এবং অপশন ডি বেঙ্গালুরু। সঠিক উত্তর অপশন সি বিশাখাপত্তনম। নেক্সট, সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভা কত বরাদ্দ সহ তুলা উৎপাদনশীলতা মিশন অনুমোদন করেছে? অপশন এ 3,500 কোটি টাকা, অপশন বি 4.750 কোটি, অপশন সি 5,000 কোটি এবং অপশন ডি 5,659.22 কোটি। সঠিক উত্তর অপশন ডি 5,659.22 কোটি টাকা। আচ্ছা, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। তোমরা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো যারা দেখছো না বা কোনো ক্লাস যদি মিস করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে অথবা ডেসক্রিপশানের প্লেলিস্টের লিঙ্কের মাধ্যমে ক্লাসগুলো অবশ্যই দেখে নিও, এবং যেই ক্লাসগুলো দেখবে সেগুলো কিন্তু লাইক বা কমেন্টের মাধ্যমে জানিও আমাকে কেমন লাগলো। এছাড়াও ক্লাস করার পাশাপাশি তোমরা প্রত্যেক দিনের প্র্যাকটিসগুলো কিন্তু করতে থাকবে, এবং সপ্তাহের শেষে মক টেস্ট এবং মাসের শেষে মান্থলি কুইজগুলো কিন্তু মনে করে জয়েন হয়েও। আর
তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো, অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও এবং ভিডিওয়ে একটা লাইক করে দিও। চাইলে ইনস্টাগ্রাম থেকে শর্টস ভিডিওগুলো দেখতে পারো এবং সমস্ত ভিডিওর লিঙ্ক, এমনকি মক টেস্ট বা মান্থলি কুইজের লিঙ্কও পাওয়ার জন্য টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থেকো। এই সমস্ত কিছু লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। একবার ভালো করে সব কিছু চেক করে নিও এবং তোমাদের ইচ্ছে মতো জায়গায় জয়েন বা ফলো হয়ে থেকো। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। তো চলো নেক্সট কোয়েশ্চেন। সম্প্রতি সুদানের সাংবাদিকদের কোন সংস্থা কর্তৃক ইউনেস্কো বিশ্ব সংবাদপত্রের স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়েছে? অপশান এ হু, অপশান বি IMF, অপশান সি ইউনেস্কো এবং অপশান ডি ইউনিসেফ। সঠিক উত্তর অপশান সি ইউনেস্কো। নেক্সট, বিশ্ব হাসি দিবস কোন দিনে পালিত হয়? অপশান এ 1 মে, অপশান বি মে মাসের প্রথম রবিবার, অপশান সি মে মাসের দ্বিতীয় রবিবার এবং অপশান ডি এপ্রিল মাসের শেষ রবিবার। সঠিক উত্তর অপশান বি মে মাসের প্রথম রবিবার। নেক্সট, BWF থমাস ও উবার কাপ 2026-এ কোন দলগুলো যথাক্রমে পুরুষ ও মহিলা শিরোপা জিতেছে? অপশান এ জাপান পুরুষ এবং চীন মহিলা, অপশান বি চীন পুরুষ ও কোরিয়া মহিলা, অপশান সি ইন্দোনেশিয়া পুরুষ ও জাপান মহিলা এবং অপশান ডি ডেনমার্ক পুরুষ এবং থাইল্যান্ড মহিলা। সঠিক উত্তর অপশান বি চীন পুরুষ ও কোরিয়া মহিলা। নেক্সট, কেমব্রিজ ডেডিকেটেড টিচার অ্যাওয়ার্ডস 2026-এ দক্ষিণ এশিয়া পুরস্কার কে জিতেছেন? অপশান এ রঞ্জনা সিং, অপশান বি সোমা মণ্ডল, অপশান সি অর্চনা শর্মা এবং অপশান ডি নেহা ভার্মা। সঠিক উত্তর অপশান বি সোমা মণ্ডল। নেক্সট, জেরেমিয়া মানেলে যিনি সম্প্রতি একটি অনাস্থা ভোটে পরাজিত হয়েছেন, তিনি কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? অপশান এ ফিজি, অপশান বি টোঙ্গা, অপশান সি সলোমন দ্বীপপুঞ্জ এবং অপশান ডি সামোয়া। সঠিক উত্তর অপশান সি সলোমন দ্বীপপুঞ্জ। নেক্সট, সম্প্রতি পুরীতে শুরু হওয়া ব্রিক্স দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যনির্বাহী গোষ্ঠীর বৈঠকটি ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে? অপশান এ পশ্চিমবঙ্গ, অপশান বি অন্ধ্রপ্রদেশ, অপশান সি ওড়িশা এবং অপশান ডি তামিলনাড়ু। সঠিক উত্তর অপশান সি ওড়িশা। নেক্সট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন। সম্প্রতি বর্ডার রোডস অর্গানাইজেশন আসামের ডুমডুমায় কোন প্রকল্পের 37তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে? অপশান এ প্রজেক্ট ভার্টাক, অপশান বি প্রজেক্ট তান্তাক, অপশান সি প্রকল্প উদয়াক এবং অপশান ডি প্রকল্প অরুণঙ্ক। সঠিক উত্তর অপশান সি প্রকল্প উদয়াক। তো স্টুডেন্টস, এতক্ষণ ধরে ধৈর্য ধরে ক্লাসটি করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর ভুলে যেও না কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে। চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ক্লাসে। ততক্ষণ অবধি সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। বাই।